নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি মৌমিতা, আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা পটলের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর পটল একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই একটু অন্যরকম করে বানালে খেতে বেশ ভালোই লাগে, বাচ্চারাও পছন্দ করবে। আর ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন এই পটল ভাজাটা। আর দেখতে থাকুন কিভাবে আজকে এই পটল ভাজাটা বানালাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, যাতে করে যখনই কোনো রেসিপি আমি পোস্ট করব সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। পটলগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একেবারেই খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি দেখুন দুটো ডিম। এই দুটো ডিম আর পটল দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আর এই পটল ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ডিম দুটো সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। আর কিভাবে ব্যবহার করছি দেখতে থাকুন। এবার এই পটলটা প্রথমে কিন্তু লবণ দিয়ে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। কারণ লবণটা দিয়ে পটলটা মেখে রেখে দিলে কিন্তু পটলটা অনেকটাই সফট হয়ে যাবে, আর পটল থেকে বেশ খানিকটা জলও কমে বেরিয়ে যাবে। আর তার জন্য কিন্তু পটলটা যখন রান্না করবেন ভীষণই ভালো লাগবে খেতে। দেখুন পটলটা বেশ ভালো করে লবণ দিয়ে মেখে রেখে দিলাম। এবারেই রান্নাটা করব। চলুন দেখে নিন আমি আজকে পটলটা কিভাবে বানিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবারে এর মধ্যে অ্যাড করছি লবণ মেখে রাখা পটলটা। দিয়েই বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পটলটা লাল লাল মতো হবে, ঠিক সেই পর্যন্ত পটলটা ভেজে নেব। পটলটা যখন ভাজবেন একটু সময় দিয়ে ভাজতে হবে, আর মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পটলগুলো পুরোপুরি ভেজে নেব। দেখুন একটু কালার চেঞ্জ হয়েছে আর পটলটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই কালারের জন্য দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়োটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট পটলটা ভেজে নেব। পটলের গায়ের মধ্যে একটু কালার ধরবে, ঠিক সেই পর্যন্ত। পটলটা না ভালো করে ভাজা হলে কিন্তু এই পটলের টেস্টটা আপনারা পাবেন না। পটলটা যখনই খুব ভালো করে ভাজা হবে, পটল রান্নাটাও তখন কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে, একটু একটু কালার ধরা শুরু হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরও অল্প একটুখানি তেল দিলাম, কারণ ডিম আছে, ডিমটা দেবো, তাই একটু তেল দিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে অল্প একটুখানি লবণ দিলাম। পটলের মধ্যে লবণ মাখানো আছে, তাই শুধু পেঁয়াজটা ভাজার জন্য অল্প একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। একটু গোল্ডেন কালার ধরবে, ঠিক সেই পর্যন্ত। দেখুন সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সফট হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবারে এর মধ্যে অ্যাড করব 4 কোয়া মতো রসুন থেতো করে দিয়ে দিলাম। আর দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো ছোট্ট ছোট্ট কুচি করে। আর তার সাথে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হবে। সেই জন্য একটু লালচে লালচে ব্যাপারটা আসবে, দেখতেও ভীষণ সুন্দর হবে, তাই দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাও বেশ একটু ভাজা ভাজা হবে, ঠিক সেই পর্যন্ত। দেখুন এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যন্ত রান্নাটা করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব আগে থেকে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছি, সেই ডিমটাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এই ডিমটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা যতক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা না হচ্ছে, ঠিক সেই পর্যন্ত ভেজে নেব। তবে একেবারেই এরকম কাঁচা কাঁচা অবস্থায় পটলগুলো দেব না, একটু ভাজা ভাজা হবে আর একটু নরম থাকবে, ঠিক সেই পর্যন্ত। দেখুন কীরকম অবস্থায় আমি পটলটা এর মধ্যে অ্যাড করি। আর আজকের এই রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে বলবো অবশ্যই একটু আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন, আর তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে দেখুন পটলটা দিয়ে দিয়েছি, আর এই পটল দেখবেন খানিকটা জল বেরোয়, আর ডিমও একটুখানি কাঁচা কাঁচা আছে। এবার এই ডিম আর পটলটা পুরোপুরি শুকনো করে নিতে হবে। দেখবেন কড়ার থেকে একেবারেই ছেড়ে গেছে, আর কালারটাও ভীষণ সুন্দর হয়ে গেছে। ঠিক সেই পর্যন্ত কিন্তু পটল আর ডিমটা ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই রান্নাটা করবেন, তাহলেই খুব সুন্দরভাবে রান্নাটা হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু ডিম আর পটলটা দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। ঠিক এই পর্যন্ত কিন্তু রান্নাটা করতে হবে।
এবারে আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে 2-4 দানা এরকম একটুখানি চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথেই দিলাম ভাজা মশলা। এটা আমার বাড়িতে বানানো, আপনারা জানেন যে ভাজা মশলাটা আমার বাড়িরই বানানো হয়, আর এই ভিডিওটাও আমার দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু একটু স্ক্রল করে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার এই চিনি আর ভাজা মশলাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবারও ভেজে নেব। তারপরেই কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। দেখবেন ছোট বাচ্চারাও সবজি খায় না, পটল খেয়ে নেবে এরকমভাবে যদি আপনারা করে দেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনই সুন্দর লোভনীয় হয়েছিল, খেতেও বিশ্বাস করুন খুবই ভালো হয়েছিল। তাই বলবো অবশ্যই বাড়িতে এরকম বানাবেন আর খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওর সব শেষে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। এবারেই দেখুন সার্ভ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন নতুন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু ভিডিও বানানোর উৎসাহ অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই বলবো অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনাদের মতামত কি, আমার এই রেসিপিটা কেমন লাগলো, ডিম আর পটল ভাজাটা। আর এতটা সময় আপনারা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো এরকমই ঘরোয়া রেসিপিতে।